তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। দুনিয়াতে গান হালাল না হারাম? আর জোরে কোন হালাল না হারাম? দুনিয়াতে গান শুনবেন না, গান হলো জিনার মর্ত, গান হলো জিনার মন্ত্র। গান শুনলে মানুষের ভিতরে জিনা করার উদ্বোধ মনের মধ্যে আকর্ষণ জাগে। এই জন্য রসুল বলেছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মর্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা আরবার বলে কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান? নাউজুবিল্লাহ বলবেন না? গান যদি হারাম হইতো বিলাল কি আজান দিত? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আজানের সাথে গানের কোনো সম্পর্ক আসেনি? আজ কোন আছে? আর একজন কয় উসমান গনি মেলা করল ফাতেমা রে গিনা করল রে, আর সব কালা ফাত রইল। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোন দিন মেলা করছিলেন? কোরআন হাদিসে তার কোনো প্রমাণ নাই। বন্ডরা যত বন্ডামি আছে সব গুজ্জা বার করে যখন ঠিক কিনা? ওসমান গনি মেলা করছিলেন, ফাতেমার বেলে কিনা কই দাওয়াত দিছিলেন না, এই জন্য সব খানা বেলে ভাত তরে গেছি গা। নাউজুবিল্লাহ বলবেন না? আবার ফাতেমা কলসুম নাকি ফাতেমা বাড়িতে গিয়া ফাতেমার কয় ফাতেমা গো আমার সব খানা তো ভাত তরে গেছি, তোমরা দাওয়াত দিছিলাম না কইরা? ও ফাতেমা প্রাণের ফাতেমা তাতে ঘর থেকে বারো গান দেওয়া হয়, আমি হয়তো গান হইতে পারতাম না। এবার ফাতেমা শুনে হয় প্রাণের কলসুম, ও প্রাণের কলসুম আমি কি তোর বোন ছিলাম না? নাউজুবিল্লাহ বলবেন না? বাইর আবার এগুলা হালাল না হারাম? আর যেরকম আবার ইসলাম রে কটাক করে গান গায়, মসজিদের কটাক করে গান গায়, কোরআন রে কটাক করে গান গায়। কোরআন দেওয়া গান গাইছে, ওই যে আগে বুঝলাম না আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াত পরে আর বাজনার মধ্যে বাড়ি দেয়, হারমোনির মধ্যে বাড়ি দেয়, বেলার মধ্যে বাড়ি দেয়, ইমান তাকে না যায়? আর যেরকম তাকে না যায়? ইসলাম নিয়ে কটাক্ষ করে গান গায়, কোরআন নিয়ে কটাক্ষ করে গান গায়, মসজিদ মাদ্রাসার কটাক্ষ করে গান গায়, ইমান তাকে না। ইমান মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙ্গে? মাঝে মধ্যে দেখবেন নদীর পারে মসজিদ থাকলে গোলা বেশি আসলে পানির যদি স্পিড হয় মসজিদের কোনো ভাঙ্গা নেয়নি না? নেয় না? মসজিদ আল্লাহর ঘর, তোর মধ্যে হলে ভাঙত? নাউজুবিল্লাহ বললেন না? তার কথায় বোঝা যায় এটা আল্লাহর ঘর, মসজিদ না। এটা তো বুঝেছে। দুই নম্বর হল কোরআন যদি আল্লাহর কিতাব ও তেল চড়াগোনা খায়, কোরআন মাঝে মধ্যে না ধরলে টাকের মধ্যে রাখলে কিছুদিন গেলে তেল চুরাবে, উল্লো খায়নি না? খায় না? যদি কোরআনে আল্লাহ কিতাব হইতো তেল চুলা খেলে খাইতো। আবার আমরা গুতা দিয়া হয়, হিট তুলনা হয়, রাগ তোলাই বেলাই হয়, ও মুল্লাজি কোরআন শরীফ বুঝা ফরনি। কোরআন শরীফ বলে আমরা বুঝা ফরিনি, বুঝা বলো এখন তার কাছে গিয়ে শিখন লাগবো। নাউজুবিল্লাহ মিন যালিক। বার আমার বন্ধুরা, আমার আল্লাহ রসুল বলেছেন যারা দুনিয়ার গান শুনবে না, দুনিয়ার নাজ নিয়ামত উপভোগ করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গান শুনাইয়া তুষ্ট করবেন। বার আমার যাই হোক, আমাদের দুইটা সবক। কয়টা সবক? দুইটা সবক। এক নম্বর হলো ইমান, দুই নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। ইমান এনেছো, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, পর্দা করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মিথ্যা ছাড়ো। ঠিক না বেঠিক? তিন নম্বরে সবক হইল ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো। কার সাথে থাকবো? গুন্ডা সান্ডা দিকা, বদকারের সাথে, নেতার সাথে না, নেককারের সাথে। নেককারের পরিচয় হলো চারটা।
নবীগণ, বলেন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহগণ, কয়টা? নেককারের স্তর হলো 4টা, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, নেককারগণ। নবী আসেন এখন নাই, শহীদ হইলে শহীদ নাই এখন। 3 নম্বর হলো সিদ্দিকগণ, যারা সত্য বলে তাদের সাথে থাকবেন। 4 নম্বর হইল নেককাদের সোহবত গ্রহণ করবেন। নেককাদের সাথে যদি তুমি সোহবত গ্রহণ করো, আল্লাহ রসুল বলেছেন আলমার ও মা হাব্বা, যে ব্যক্তি নেককারের সোহবত গ্রহণ করেছে কাল কিয়ামতের মাঠে ওই নেককারের সাথে আপনার হাসর হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। যাই হোক বার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলা অর্জন করে আল্লাহর পক্ষে বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জুবর বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।